নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আজকে আমি একটু ডাল চচ্চড়ি করব। তাই এর আগে করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। ছোট মেয়ে ছিল না, তো ছোট মেয়ে বলছে তাহলে আজকে শনিবার যখন, তাহলে আজকে একটু ডাল চচ্চড়ি করো আর খুদের ভাত। হ্যাঁ, খুদের ভাতটা পরে করব, তোমাদেরকে দেখাবো। তা ডাল চচ্চড়ি করব, তার মানে আমি আগে ডালটাকে সেদ্ধ করে একদম জল শুকিয়ে নিয়েছি। এবার এটা মুগ মুগ ডাল। আর এখানে কালো জিরা সম্বাদ দিচ্ছি আর 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। এই দেখো, একটু সরষের তেল দিয়েই করছি আজকে এটা। এই দেখো আমাদের কুট্টুসো চলে এসেছে আজকে। হাই করে দাও। দাঁড়াও, ডালটা দিয়ে নি, তারপরে কথা বলছি। না, একটু কথা বলো। ওখানে খেলছিল, আমি যেই হ্যালো বন্ধুরা বলেছি ও দৌড়ে চলে আসলো। তাই একটু বন্ধুরা বলো, কেমন আছো? আছো বলো, ভালো আছো? হ্যাঁ বলে, আমি এখন স্কুলে যাচ্ছি। হ্যাঁ, এখন স্কুলে যাচ্ছে 2 দিন ধরে, জানো তো, ছাদুর স্কুলে। তা একটু গান শুনিয়ে দাও বন্ধুদের, একটু সুন্দর করে গান শুনিয়ে দাও, জোরে 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 জোরে। হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা শোনা, টাকডুম টাকডুম করে শোনাও। দেখেছো বন্ধুরা কত গান শিখেছে। তারপরে কি আতা গাছে তোতা পাখিটা বলে দাও। তারপরে ঠাকুর দাদার, মানে আতা গাছে তোতা পাখি ঠাকুর দাদার বউ, বুঝেছো? এটাই হলো ওর কবিতা। আর কি কি শিখেছো বলো? কবি কবি, দেখো গান শিখেছে। কি বলবো বলো। হ্যাঁ, এরকম করলো। অন করে না, অন করে। ওটা কে? ছোটা। তা তোমরা দেখো, আমি এটা এবার ডালটাকে শুকাবো। অনেকক্ষণ সময় লাগবে। আমার মা আগে রান্না করতো, আমি কিরকম ডাল চচ্চড়ি করেছি। এখন তো এইসবের কোনো ই নেই, এখন কোনো ই নেই। আগে আমার মাদের ডাল থাকলে ওই উনুনের আগে এটা বসিয়ে রাখতো, উনুনের আগে বসিয়ে দিত। আর ডাল শুকিয়ে নিচে যে পোড়ার লেগে যেত, ওই গন্ধটাই মানে এখন সেই ঘ্রাণটা আমি বুঝি যে গন্ধটা কিরকম ছিল। তার জন্য একদিন করেছিলাম বলে আমার কর্তা বড় মেয়ে ছিল, ওরা খুব ভালো খেয়েছে। তা আজকে ছোট মেয়ে বলছে তাহলে ওরকম রান্না করো, আর কিচ্ছু করবে না, আলু সেদ্ধ আর এমনি। ঠিক আছে, তাই করবো। তার জন্য ডাল চচ্চড়িটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, একটা হতে থাকুক। হ্যাঁ, টাটা করে দাও বন্ধুদের। দেখো বন্ধুরা, অনেক শুকিয়ে গেছে, ভীষণ ছিটছে। হ্যাঁ, তার জন্য একটু আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দিলাম। একদম শুকাতে শুকাতে একদম শুকিয়ে যাবে। হ্যাঁ, তা তোমরা দেখতে থাকো। তোমার সিঙ্গার কোথায় গেল? আর আমার তেলটা বানানো তোমাদের কার কেমন লেগেছে বললে না তো, কমেন্টস করে জানালে না তো। ঘরের বানানো তেলটা, এই যে মেঘ ছিটেছে, এটা ভীষণ ছেটে। এইরকম পর্যায়ে এসছে, আরো একটু শুকাবে। হ্যাঁ, আর একটু শুকাবে। ঠিক আছে, তোমরা আরেকটু দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম শুকিয়ে সুন্দরই হয়ে গেছে। আরো শুকাবো না, এরকম ঠিক আছে। তাহলে দেখো, এরকম হয়ে গেছে। হ্যাঁ, দেখো একদম এই যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। আমি এগুলো এগুলো চাচিগুলো খেতে হেভি টেস্ট লাগে আমার। সেই এখন আগের কথা মনে পড়ে, আর এই যে আমার মা করতো সেইগুলো দেখে দেখে আমি এখন ওরাও টেস্ট পেয়ে গেছে। মা ওরকম করে রান্না করো। এই দেখো একদম শুকিয়ে গেছে, দেখেছো? তা আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। হ্যাঁ, মানে এটা আমার ফিউশন। আগের দিনে তো এইসব করতো না, শুধু ডাল থাকলে ডাল বসিয়ে দিত, ওই যে আস্তে আস্তে নিভা আজে হয়ে যেত, সেটাই ডাল পোড়া। সেই খাওয়ার স্বাদ আর এই খাওয়ার স্বাদ অনেক তফাৎ। দেখো আমি এইভাবে একদম ঘুটে দিয়েছি, দেখো একদম শুকিয়ে গেছে, দেখেছো? এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের কুট্টুস বাবুকে এখানটা রেখে দিয়েছি, দেখো সকাল থেকে এসেই এই রকম করে স্কুলে যাচ্ছে এখন। কিন্তু আমাদের কুট্টুস বাবু অনেক বড় হয়ে গেছে, তোমরা ওকে এসে ধন্যবাদ জানিও।
স্কুলে যাচ্ছে বলে কথা। অনেক কিছু শিখেছে। কি কি শিখিয়েছে তোমাকে? অ ই বলে দাও। ই শিখিয়েছে, অ শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে ওকে, জানো তো? 1 ঘন্টা গিয়ে বসে থাকে ওতেই অনেক, বলো মায়েদের। তাহলে এইভাবে তোমরা তাহলে এরকম ডাল রান্না করো, এর মধ্যে যদি গরম ভাতে বা জাউ ভাতে যদি একটু ঘি দিয়ে খাও তাহলে আরো ভালো লাগবে। একটু কাঁচা পেঁয়াজ হলে আরো ভালো। তো আজকে আমাদের শনিবার, তাই জন্য আমরা পেঁয়াজ দিয়ে খাবো না। তাই এইভাবে তোমরা রান্না করো। তা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে যে কেমন লাগলো তোমাদের। তাহলে এই বলে রাখছি। আজ এখনকার মতন রান্না, আবার জাউ ভাতটা তোমাদেরকে পরে দেখাবো। নমস্কার।